আমাদেরকে ক্লিপার সার্কিট জানতে হলে প্রথমেই আমাদের জানতে হবে যে ক্লিপার সার্কিট জিনিসটা কি। তাহলে আসো আমরা জেনে নিই ক্লিপার সার্কিট জিনিসটা কি। অ্যাকচুয়ালি ক্লিপার সার্কিট হলো এমন একটা নেটওয়ার্ক যে সার্কিট কিনা একটা ইনপুটের এসি সিগন্যালের একটি নির্দিষ্ট পোর্শনকে বা যে কোনো একটি পোর্শনকে হাফ সাইকেল বা পজিটিভ হাফ সাইকেল বা নেগেটিভ হাফ সাইকেল বা পজিটিভ হাফ সাইকেলের একটি অংশ বা নেগেটিভ হাফ সাইকেলের একটি অংশ বা দুই হাফ সাইকেলেরই নির্দিষ্ট কিছু অংশ ক্লিপ করে দেয়, যার কারণে একে আমরা ক্লিপার সার্কিট বলে থাকি। ক্লিপার সার্কিটকে আবার বিভিন্ন নামে ডাকা হয়, যেরকম অ্যামপ্লিটিউড সিলেক্টর সার্কিট বা স্লাইসার সিলেক্টর সার্কিট। তাহলে চলো আমরা এখন জেনে নিই যে ক্লিপার সার্কিট কয় ধরনের হতে পারে। ক্লিপার সার্কিটকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটি হলো সিরিজ ক্লিপার সার্কিট আর একটি হলো প্যারালাল ক্লিপার সার্কিট। সিরিজ ক্লিপার সার্কিটকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটি হলো ভায়াস সিরিজ ক্লিপার সার্কিট আর একটি হলো আনভায়াস সিরিজ ক্লিপার সার্কিট। প্যারালাল ক্লিপার সার্কিটকে আমরা সেমলি দুই ভাগে ভাগ করতে পারি। একটি হলো আনভায়াস প্যারালাল ক্লিপার সার্কিট আর একটি হলো ভায়াস প্যারালাল ক্লিপার সার্কিট। তাহলে আসো আজকের বন্ধুরা আমরা আজকের আলোচনা করব সিরিজ ক্লিপার সার্কিট কিভাবে আমরা সলভ করতে পারি। বন্ধুরা, এই হলো আমাদের সিরিজ আনবায়াস ক্লিপার সার্কিটের অ্যারেঞ্জমেন্ট। আমরা ধরো এখানে ইনপুট দিব 12 ভোল্ট এসি সিগন্যাল। তাহলে আমরা দেখি এখানে 12 ভোল্ট এসি সিগন্যাল দিয়ে আমরা আউটপুট সিগন্যাল কিরকম পাই। আমরা প্রথমে পজিটিভ হাফ সাইকেল নিয়ে কাজ করব। সেকেন্ড আমরা নেগেটিভ হাফ সাইকেল নিয়ে কাজ করব। তারপর আলটিমেটলি আমরা রেজাল্টেন্ট আউটপুট সিগন্যালটা পাবো। তাহলে চলো দেখা যাক, প্রথমে আমরা পজিটিভ হাফ সাইকেল নিয়ে কাজ করি। তাহলে চলো বন্ধুরা আমরা প্রথমেই দেখি আমাদের পজিটিভ হাফ সাইকেলের সময় আমাদের আউটপুট সিগন্যালটা কিরকম আসে ক্লিপার সার্কিটের ক্ষেত্রে। আমরা এখানে 12 ভোল্ট এসি ইনপুট সিগন্যাল দিলাম পজিটিভ হাফ সাইকেল। পজিটিভ হাফ সাইকেলের সময় আমাদের ডায়োডের অ্যানোড প্রান্তটি পাবে পজিটিভ আর ক্যাথোড প্রান্তটি পাবে নেগেটিভ। অর্থাৎ আমাদের ডায়োডের অ্যানোড প্রান্তটি হায়ার পটেনশিয়াল এবং ক্যাথোড প্রান্তটি লোয়ার পটেনশিয়াল হয়ে গেল। তার মানে আমাদের ডায়োড কন্ডাকশনে আসলো। ডায়োড যদি কন্ডাকশনে আসে তাহলে আমরা ডায়োডটিকে একটি শর্ট সার্কিট দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, যেখানে এর পোটেনশিয়াল ব্যারিয়ার হলো যদি সিলিকন হয় তাহলে 0.7 ভোল্ট আর যদি জার্মেনিয়াম হয় তাহলে 0.3 ভোল্ট। তাহলে এখন আমরা এই শর্ট সার্কিটের যদি আমরা লুপ অ্যানালাইসিস করি অর্থাৎ কেবিএল অ্যাপ্লাই করি তাহলে আমরা দেখব যে আমাদের ইনপুটের ভোল্টেজ সমান আউটপুট ভোল্টেজ আমরা পাবো। তার মানে ভিআই সমান ভি নট হবে। তাহলে আমরা পাই আউটপুট সিগন্যাল সমান ইনপুট সিগন্যাল, মানে আমাদের ইনপুট সিগন্যাল যেভাবে চেঞ্জ হবে আউটপুট সিগন্যালও সেভাবেই চেঞ্জ হবে। তাহলে চলো বন্ধুরা আমরা এখন দেখি নেগেটিভ হাফ সাইকেলে আমাদের ক্লিপার সার্কিটের আউটপুট কিরকম আসবে। আমাদের এই ডায়োড যখন নেগেটিভ হাফ সাইকেল পাবে তখন ডায়োডের অ্যানোড প্রান্ত পাবে মাইনাস, ডায়োডের ক্যাথোড প্রান্ত পাবে প্লাস। অর্থাৎ ডায়োডের অ্যানোড প্রান্ত হয়ে গেল লোয়ার পটেনশিয়াল আর ক্যাথোড প্রান্ত হয়ে গেল হাই পটেনশিয়াল। তার মানে আমাদের ডায়োড ওপেন সার্কিট হয়ে যাবে। সার্কিটটা দেখতে অনেকটা এরকম হবে। তাহলে আমাদের এই যে রেজিস্টর, মানে আমরা যেখান থেকে আউটপুটটা নিব, আউটপুট সিগন্যালটা দেখব যেখান থেকে, সেখানে আমরা কোনো ভোল্টেজ ড্রপ পাবো না। তার মানে আলটিমেটলি ইনপুটের নেগেটিভ হাফ সাইকেলের জন্য আমরা আউটপুটে কোনো ধরনের সিগন্যাল পাবো না। তাহলে বন্ধুরা আলটিমেট আমাদের আউটপুট সিগন্যালটা হবে অনেকটা দেখতে এরকম। দেখো এখানে আমরা পজিটিভ হাফ সাইকেলের জন্য আমরা সিগন্যাল পাচ্ছি, কিন্তু নেগেটিভ হাফ সাইকেলের জন্য আমরা কোনো সিগন্যাল পাচ্ছি না। তার মানে এই সার্কিটটি নেগেটিভ হাফ সাইকেলকে ক্লিপ করে দিয়েছে, ইনপুটে নেগেটিভ হাফ সাইকেলকে ক্লিপ করে দিয়েছে, যার কারণে আমরা একে বলবো নেগেটিভ সিরিজ আনবায়াস ক্লিপার সার্কিট। দেখো ইনপুটের সিগন্যালে পিক টু পিক ভোল্টেজ ছিল 24 ভোল্ট আর এখানে এসে 12 ভোল্টেজ হয়ে গেল। তাহলে আমরা আমাদের নেগেটিভ আনবায়াস সিরিজ ক্লিপার সার্কিট কমপ্লিট করলাম। তাহলে এখন আমরা বন্ধুরা আলোচনা করব কিভাবে একটি সিরিজ বায়াস ক্লিপার সার্কিট সলভ করতে হয়।
দেখো এই হলো সিরিজ ক্লিপার বায়াস সার্কিটের সার্কিট অ্যারেঞ্জমেন্ট। আমাদের আগের সিরিজ আনবায়াস ক্লিপার সার্কিটের সাথে এর তফাৎটা হলো এখানে একটি ডিসি ভোল্টেজ সোর্স লাগানো আছে রেজিস্টরের সাথে। তাহলে চলো আমরা দেখি কিভাবে আমরা এই সার্কিটটা সলভ করব ইনপুটের সিগন্যালের জন্য। আমরা কিভাবে ইনপুটের সিগন্যালের জন্য আউটপুটে আমাদের রেজাল্টেন্ট সিগন্যালটা পাবো। সিরিজ বায়াস ক্লিপার সার্কিট প্লট করার জন্য সলভ করার জন্য আমাদের প্রথমেই এরকম একটি গ্রাফ আঁকতে হবে। দেখো এই যে আমরা একটি গ্রাফ আঁকছি, এখানে এই হলো আমাদের 5 ভোল্টের লাইন, এই যে যেটা ইন্ডিকেট করতেছে আমাদের 5 ভোল্ট ডিসি ভোল্টেজ সোর্স। এই হলো 20 ভোল্টের লাইন, আমরা সাপোজ 20 ভোল্ট ইনপুট দিচ্ছি এখানে, আর এই হলো আমাদের সিগন্যাল। তাহলে চলো দেখি আমরা কিভাবে এই সার্কিটটা সলভ করব। আমরা সকলেই জানি যে ডায়োড তখনই একমাত্র কন্ডাকশনে আছে যখন ডায়োডের অ্যানোডে হায়ার পোটেনশিয়াল আর ক্যাথোডে লোয়ার পোটেনশিয়াল হয়। তাহলে দেখো আমাদের এই ইনপুট সিগন্যালের জন্য আমাদের এই ক্যাথোডে, আমাদের ডায়োডের ক্যাথোডে 5 ভোল্টেজ অলরেডি আগে থেকেই আছে। তার মানে আমাদের এখানে ডায়োডটাকে যদি কন্ডাকশনে আনতে হয় তাহলে অবশ্যই ডায়োডের অ্যানোড প্রান্তের পোটেনশিয়াল 5 ভোল্টের চাইতে বেশি হতে হবে। তাহলে দেখো যখন আমাদের ইনপুট সিগন্যাল আসতেছে একদম ইনিশিয়াল পয়েন্টে 0, 1, 2, 3, 4, 5 এরকম করে ভ্যারি, আমরা সকলেই জানি আমাদের ডায়োড তখনই একমাত্র কন্ডাকশনে আসবে যখন ডায়োডের অ্যানোড টার্মিনালে হায়ার পোটেনশিয়াল আর ক্যাথোড টার্মিনালে লোয়ার পোটেনশিয়াল হবে। তাহলে এখানে দেখো ডায়োডের ক্যাথোড টার্মিনালে অলরেডি এই 5 ভোল্টেজ ডিসি সোর্সের কারণে ক্যাথোড টার্মিনালের পোটেনশিয়াল 5 ভোল্টেজ। তাহলে আমাদের ডায়োডকে যদি কন্ডাকশনে আনতে হয় তাহলে ডায়োডের অ্যানোড টার্মিনালে অবশ্যই 5 ভোল্টের চেয়ে বেশি ভোল্টেজ আনতে হবে। তার মানে হায়ার পোটেনশিয়াল হবে তখন অ্যানোডটি, আর ক্যাথোড লোয়ার পোটেনশিয়ালের কারণে ডায়োড কন্ডাকশনে আসবে। এখন আমরা ইনপুটের সিগন্যালের দিকে দেখি। দেখো ইনপুটের সিগন্যাল কিন্তু ভ্যারি করতেছে, 0, 1, 2, 3, 5, 4 করে একদম হাইয়েস্ট পিক ভ্যালু 20 ভোল্টেজ পর্যন্ত যাচ্ছে, আবার 0-তে আসতেছে। তার মানে যতক্ষণ পর্যন্ত না এই ডায়োডের অ্যানোড টার্মিনালে 5 ভোল্টের নিচে আসে ততক্ষণ আমাদের ডায়োড হলো ওপেন সার্কিট। তার মানে যতক্ষণ পর্যন্ত আমাদের এসি সিগন্যালে 5 ভোল্ট হচ্ছে না, মানে এই গ্রাফের এই লাইনের নিচে, এই 5 ভোল্টেজের লাইনের নিচে, ততক্ষণ পর্যন্ত আমাদের ডায়োড থাকবে ওপেন সার্কিট। এখন আমাদের ডায়োড যদি 5 ভোল্টের নিচে ততক্ষণ ওপেন সার্কিট থাকে তাহলে আমাদের আউটপুট সিগন্যালটা কিরকম হবে? তার মানে আমাদের এখান থেকে কোনো ভোল্টেজ ড্রপই হচ্ছে না, এসি ইনপুটের কারণে কোনো ভোল্টেজ ড্রপ হচ্ছে না রেজিস্টরে। তার মানে রেজিস্টরকে আমরা একটা শর্ট সার্কিট দ্বারা রিপ্লেস করতে পারি। তার মানে আমাদের আউটপুটে যদি ভোল্টেজ সিগন্যালটা দেখতে চাই তাহলে আমরা দেখব যে 5 ভোল্টেজ, এই ভোল্টেজ ডিসি সোর্সের কারণে, ডিসি ভোল্টেজ সোর্সের কারণে আমরা এখানে আউটপুটে 5 ভোল্টেজই পাচ্ছি কনস্ট্যান্ট। তার মানে আমরা যদি এই গ্রাফের দিকে লক্ষ্য করি, এই গ্রাফে 5 ভোল্টের নিচের যে লাইনগুলো এসি সিগন্যাল, সেই সিগন্যালগুলো রিমুভ হয়ে যাবে আউটপুটের ক্ষেত্রে, কারণ এই পোর্শনে কনস্ট্যান্ট একটা ভোল্টেজ আউটপুট পাবো V0, যেটা 5 ভোল্টেজ। আর যখন আমাদের ইনপুটের এসি সিগন্যাল 5 ভোল্টেজের উপরে চলে যাবে তখনই আমাদের ডায়োডের অ্যানোডে আসবে হলো হায়ার পোটেনশিয়াল আর ক্যাথোডে আসবে হলো লোয়ার পোটেনশিয়াল, যার কারণে আমাদের ডায়োড কন্ডাকশনে আসবে। ডায়োডকে আমরা তাহলে একটা শর্ট সার্কিট দ্বারা রিপ্লেস করতে পারি। তাহলে আমাদের আলটিমেটলি আউটপুটে কি আসতেছে? আউটপুটে আসতেছে হলো এই যে 5 ভোল্টের ডিসি সোর্স আছে এর পুরোটাই রেজিস্টরে ড্রপ হবে, যার কারণে আমরা আউটপুটে এসি সিগন্যাল যেরকম ভাবে চেঞ্জ হবে ইনপুট, আউটপুটেও আমরা সেরকম ভাবেই পাবো। তার মানে আমাদের ইনপুট সিগন্যাল যেরকম হবে আমাদের আউটপুট সিগন্যালও সেরকমই হবে যতক্ষণ পর্যন্ত 5 ভোল্টের উপরে আমাদের এসি সিগন্যালটা থাকে। তাহলে আমাদের আলটিমেটলি আউটপুটটা হবে এরকম দেখতে। আর এটাই হলো আমাদের নেগেটিভ সিরিজ বায়াস ক্লিপার সার্কিটের আউটপুট সিগন্যাল এই ইনপুট সিগন্যালের জন্য।